একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলে তা ওই পরীক্ষার হল গিয়া সেটা একটা বইয়া বইয়া কাঁপতে আছে যে টুলো বইয়া কি আয় বাচ্চা আয় বাচ্চা বাচ্চা আমার বই বই না তেল লাঠাবে না আমার তার যাতাই দিয়ে বইতেন ফেলেন না, তুই উঠতে পারতি না নমুনা খারাপ ওমাতে বই বয় না ভালো করে আরাম করিয়া। আরে এটা কিতা তো যা এর দুরা ফলা ফেসা বেলে তো বৈশুদ্ধ কীর্তি হয় না ইয়া সরসায় সব কথা নিয়ে একটু খেয়াল করে মাহফিলে পরিবেশ নষ্ট করার জন্য এই সমস্ত আস্তে আস্তে চলে যাও। আমিন কর তাজু করে তাজু লোক খেলে রয়েছে কেন তাজুয়ে থাকতে হেন একটু বসেন সবাই, জরুরি কথা আছে হেন। হ্যাঁ আমিন কর জুড়ে বলেন আরো জুড়ে। এখন ছাত্র হয়েছে কয়জন বা কথা না কয়জন? জিন ফেরেশতা আদম। কিছু জিনিসপত্র এক সামনে রাখা সেটা এখন আল্লাহ তিনজনটা ডাক দিছে, এখন পরীক্ষা হইব। ওই যেই কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই পরীক্ষার হলো গিয়া একটা বইয়া বইয়া কাঁপতে আছে, বেঞ্চ হইল কাঠের, ফ্লোর হইল লোহার। তো কাঠের বেঞ্চের ভিতরে বইয়া সেটা ফ্লোর যে ফাঁকা, ফাঁকার ভিতরে যখন ঠেরি দেয় তখন আওয়াজ হয়নিও। আমার কতক্ষণ টুলের টান ফেললে আওয়াজ হয়নি, তো টুলটা যখন কাঁপতে আছে তখন আওয়াজ হুন্ডা ঠেরি করতে আছে। এই আওয়াজ হুন্ডা হেডমাস্টার স্যারে দৌড়ে যাইছে কি তার এখন কি আর আওয়াজ, দৌড় দিয়ে আইয়া সেটা দেহে তে বইয়া বইয়া টুলের নিতে বইয়া বইয়া কাঁপতে আছে। এমন কাপ স্যারের বাড়ি ডর দৌড়ে গেছে গা, তার কি কাপ দিয়ে জ্বর উঠে গেল না কি তা এমনি কাঁপতে আছে। স্যারের আইয়া কয় তুমি কাঁপো কেন? কাঁফি না স্যার। কমা তোমার কাফার আওয়াজ হইন না আমি আইলাম তুমি কও কাঁপো না, এখন কাপটা এখন রাখেন, এটা কাম আছে এখন। কয় যে তুমি যদি কাঁপতে আসো, কই জি না স্যার কাফি না। কারণ তুমি কাঁপতে আসো আমি আওয়াজ হইন না আইলাম, কই যে না স্যার কাফি না। কই আসি না তো সামনের বেঞ্চের মধ্যে হাত দিয়া বসে কাফাটা কমানের লেগিয়া ওহন বইন্যাটাও কাফে দরুন্যাটাও কাফে। কাফা কি কমছে না বাড়ছে রে? তেও যখন থার ইয়া কাঁপতে আছে স্যার এর পরে কইতাছে কাউ তুমি কি শুরু করছো, তুমি তো একটা ঘটনা ঘটাই লইবা, তুমি এমনি কাঁপতে আসো কে রে? স্যার কাফা দহনও শুরু হইছে না। এত কাফের ভিতরে কাফা শুরু হয়েছে না, কাফা শুরু হইব কমলা। কয় স্যার খালি প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয়। কাফা দহন শুরু হয়েছে না, কাফা টের পাইবেন কতক্ষণ পরে। আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ। আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বসো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জুড়ে জুড়ে লা ইলাহা और जुड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाल्लाह ला इलाहा ला इलाहा ला मबूदा इल्लल्लाह ला मशूका अहल्ला मबूदा ला मशूका जोड़े जोड़े ला इलाहा और जोड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाल्लाह ला इलाहा
লা ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা লা মাকসুদা লা মাওজুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বসো লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই কোন আলহামদুলিল্লাহ। যেই কথাটা হইছিল চাইলে দেয়নি তারে বসাও। হ্যাঁ ছেলে তা মনে করছো অন্য হুজুর ধরতে পারছে না, সিফা দিয়ে বইয়া থা উঠে। এখন থেকে যে উঠবো তার বিচার হইতো না, এখন বিচার হইব যারা লগে তো উঠবো তার। কারণ তে তো বুঝে না লেগে উঠছে, তে যদি বুঝতো তে কোনো উঠলো না। তা আপনারা না বুঝের মানুষ, আপনারা লগের থেকে উঠতে যায় কেমনি? দাফনা দুফনা আলগা করে লাইবেন টান দিয়া। এখন যদি ইনু সৌদাগর উঠতে যায় দোষ হইব আমার। এবারে উঠোনের লগলে তো আমি ধরে লাইতাম না, ধরে সামনে যাতা দিয়ে বয় লাইতাম না। কাম লাগলে এবারে কি হাত পয়সা না গেছে, এটা আমার দরকার আছে। এটা মাহফিল হালাই দিয়ে আড়াআড়ি করবে, কি পেয়েছে এখন? এবারে বাড়ির কাছে দেখে এবারে আগ করে 4টা বাইকে উঠতে থাকবো, আরামটা কিন্তু দোষ কিতাম না। আমিন বলো। ফিসার তারা যদি বইয়া লাইতেন অনেক সুন্দর লাগলো। ওই যে ওই 8-2 জনে জায়গাতে আছে, ওই যে কইছি যে বউ তারা ফর্দানিসীন পুরুষ, বেড়াইতের সামনে বইতো না। আমি কি খারাপ কথা কইছি? আমি তোমরা এলাকার মানুষ না। ওই যে কুশ করে খেলে রয়েছো হাফাতা গেঞ্জি আকাশি রঙের, বসে যাও। তোমার আমার পছন্দ হয়েছে, বসো। হ্যাঁ বসো, সবাই বসে যাও, একজন লোক দাঁড়াই থেকো না। এই যে মাসাল্লাহ এই সাইড ইয়াই ক্লিয়ার রাখছে কিনা তাজুল ইসলাম একটা বেড়া একটাতে, তারে আমি অন্য মাহফিলে হাওলাত নামবো আনের লেগিয়া যাবে। তো অন্যরকম তার ফান সাবানি অন্যরকম ফানে বেড়ে আব্বারে চালাইতেছে তারা সাবানির লোকে। হ্যাঁ শুরু লাইতেছে সাবাইয়া। হ্যাঁ আমরা কি ওয়াজ শুরু করে লাইতা? আমিন কম। আমরা কি কেউ উঠবে? উড়া কেউ উঠতে লইলে তারে কি উঠতে দিবে? আমরা সবাই মিললে আজকে একটা প্রাণবন্ত মাহফিল, সুন্দর একটা মাহফিল। আমরা 2 বছরের কাজা বেড়াইয়া আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা ঘড়ির ফেল চাওয়ার নাই, ঘড়ির ফেল চাওয়ার নাই। কেউ ঘড়ির ফেল চাইবেন? কেউ আমিও চাইতাম না, আপনারাও চাইবেন না। আমরা ওয়াজ চলতে থাকবো। যেহেতু কি আমি মেহনত হয়ে যে গেলাম, আল্লাহুম্মা আমিন কইয়া ওয়াজ শেষ কন আমিন। আপনারা নিয়ে আবার দোয়া করেন, আল্লাহ হুজুরের জন্য মেহনত হইয়া যে গিয়া তত মাইক ছেড়ে দিব ইয়া শয়তানেরা রয়েছে। আর এত সুজা না। আমরা আল্লাহর উপরে ভরসা করে শুরু করে লাইছি না ইনশাল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার, আপনাদের জন্য দরকার। সবাই কোন আমিন। জুড়ে আরো জুড়ে। লক্ষ্মী সোনামণিরা মোবাইলগুলো নামাইতে কইছিলাম, কথা তো না শুনলে বাবা ভাল লাগে না। এই মোবাইলটা নামাই নাও, পকেটে লয়ে এলো, মোবাইলটা লয়ে এলো। হ্যাঁ এই যে আমি তোমারে দেখি, তুমি আমার দেখতে আসো, এটা ধরে রাখলে আমি দেখি তোমারে, তো এটা আমার খারাপ লাগে না? তোমার কতক্ষণ না দেখলে আমি থাকতাম পর আমি। হলো আমিন বলো, জোরে বলো, আরো জোরে। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এখন তাজু করে লোকজন ব্যাগে শেখা করলাম, তাজু বয় দাও তাড়াতাড়ি। তো
ওই যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, শয়তান দিয়ে বেড়াইয়া দিছে, এটা কি কইয়া লাইতা? তো দুনিয়াত খুব খেয়াল, গভীর মনোযোগ, আবার কান খাড়া করে আলান। দুনিয়াত কইলাম আমরা মানুষ আসলাম না, দুনিয়াত আসিল হুদা জিন আর ফেরেশতা। এই জিন এত ঘন ঘন না, আমি যাহানো কইয়ান, আমি ইশারা দেব, আপনার আঙ্গুল তুললে কইয়ান। তো আমরা তো মানুষ তো আসতাম না, তখন এই দেশটাতে আসিল জিন। কিতা আসিল? সবাই জোরে কয় না কি আসিল? মঞ্চে যারা আছেন তারা কইয়েন। আমি কইলাম অনেক মাহফিল মঞ্চের তারা কয় না কে রে, তারারে নামাইয়া নিচেতে কই না তুলছি। তখন কি ওরাম, আমি কি এখন আমার লুক আছে না, কই না লুক আছে না নিচে, আমার আছে না রে। নমুনা দেখছেন না, আওয়াজ লইয়া পড়ে দেবো গা। যারা আওয়াজ করতে পারবেন না, আমি বললাম তারা নামাই দিতে বাধ্য হইব। আশা করি আওয়াজ করতে না পারলে আমরা নিজের দায়িত্বে নাইমা লইবেন গা। আমরা আওয়াজ করি না, উঠে হ্যাঁ বাসকারা দিয়া তুলাম আমি সেই আছে না। কি করবো যে আলিয়ে দান হইতো না, লাগাই রেখে লাভ আছে রে। সবাই আওয়াজ করেন, বলেন সুবহানাল্লাহ। ডরে কইছে, হ্যাঁ মনে করছে নামাই নি দেই, এই ডরে হন কইছে। তো যেই কথাটা কইতাম লইছিলাম, এই দুনিয়াতে আসিল কি? মাশাআল্লাহ, কি আছিল? জিন। এই জিন আল্লাহ বানাইছে আদর কইরা, এই অসভ্যের দলে মারা মারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, মনটা যা ধরছে তা করছে। আল্লাহ অতিষ্ঠ হইয়া কি করবো এই অসভ্যের দল, জানি কত বুঝাইয়া টুজাই, কত তো শুনে না। পরে এই অতিষ্ঠ হইয়া আল্লাহ রাগ হইয়া ফেরেশতা ফাড়াইয়া জিনদের ফিডাইয়া অক্কর হোমান কইরা জমিন খালি কইরা লাইছে। এই ফিডাফিডির ভিতরে দিয়া একটা সুইটটা জিনে বাচ্চা গেছে গা, তার নাম হইল ইবলিস। কিবলিস, এই ইবলিসে বাচ্চা গেছে গা মাইদে দিয়া। তে আবার ওই মা বাপে যে ফিডা খাইছে তার এইটা আবার মনে রয়েছে। দেখো আমার আল্লাহ ফিডাতে বাঁচাইছে, ফেরেশতারা যেই ফিডা ফিরছিল সুইরা লাইছে সকল আবার সোহের সামনে দিয়া সব দেখছে একটা চিল্লেন যে রুড আবার উঠে গেছে, আমি এনা বাচ্চা রইছি। তে আবার এটা মনে করিয়া তে বালা জিন হইছে। জিন হইছে পরে তারে আল্লাহ দায়িত্ব দিছে, তুমি সব ফেরেশতারারে লেহাপড়া শিখাইবা। তখন তার উপাধি হলো মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ। ফেরেশতাদের উস্তাদ হইছে। এই ফেরেশতাদের উস্তাদ হইয়া সারছে পরে এবার আল্লাহ চিন্তা করলো জমিনটা খালি ফুটে রয়েছে, ক্ষেত্রি খিল বালা গৃহস্থ যারা, তারা কোনো ক্ষেত খিল হালাই রাখে না। তারা কয়টা জৈন্তার দানা হইলো বান্যাই রাখে যে লাকড়িটাকে আগুন টাগুন ধরাইতে কাম লাগবো, এই চিন্তা করে তাইলে আইলের ভিতরে বেড়ে সরের মধ্যে তারা আলু লাগায়, তারপরে গিয়া গম করে, তারপরে গিয়া টমেটো করে, বিভিন্ন জিনিস কইরা মোটামুটি গৃহস্থরা আগায়। তা আল্লাহ দর শুধু গৃহস্থ না, আল্লাহ দৌলা আহকামুল হাকিমিন। তিনি হইলেন রাহমানুর রাহিম, তিনি খালেক, তিনি মালেক, তিনি সাত্তার, তিনি গাফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, যিনি রহমান, তিনি রাহিম। সুবহানাল্লাহ কয় না রে? আর আমরার মতো যে আল্লাহ মেহনত করে কোনো গৃহস্থকরণ লাগে না। আল্লাহ কয় কোন ফাইয়া কোন, আল্লাহ কয় হও, লগে লগে হয়ে যায়। এখন আল্লাহ এই ফেরেশতা ফাটাইয়া জিনদেরকে ফিডাইয়া জমিন যখন খালি হইছে, ভিতরে ভিতরে একটা আল্লাহ চিন্তা করছে এই জমিনটারে আবার আবাদ করণ দরকার, এমনি খালি রাখনের দরকার। সুবহানাল্লাহ না কেন? এই জমিনটারে খালি রেখে লাভ নাই, এটারে লো আবার আবাদ করি। এই আবাদ করতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। এই সংসদরা আল্লাহর একটা সংসদ আছে, বাংলাদেশ যেমন সংসদ আছে, বাংলাদেশে সংসদ আছে। অহন্ত সংসদের আর সদস্যরা নাই, ঘরটা ফুটে রয়েছে, মানুষটি নাই। ঠিক নি রে? ঘরটা আছে, মানুষটি নাই। কেন চলে গেল? এমন কাম করছে, তারা কেউ যাইতো কইছে না, তারা নিজের তে ভাগ্যা গেছে গা। ঠিক নি রে? কেউ কোনো দৌড়ানো দিছে না, কেউ যাইতো কোনো কইছেও না। আমার খুব খারাপ লাগছে। তারা না হইলে সবাই তো আর ভালো কাম করে পারতো না, কেউ ভালো কাম করে, কেউ খারাপ কাম করে। তারা দেশ ছেড়ে যায় গেল, তারারও তো এই গ্রামও এই দেশে বেড়াবাড়ি আছে, তারারও তো ঘরদুয়ার আছে, তারারও তো আব্বা আম্মার কবর এখনও আছে। তারা দেশ ছেড়ে যাইব, এটা কারণটা কিটা? এটা আমারও খারাপ লাগছে। কারণ সবাই মিললে আমরা কইছিলাম দফা এক, দাবি এক, পদত্যাগ পদত্যাগ। সবাই কইছে পদত্যাগ করলে সারবো, আল্লাহ কয় না পদত্যাগ করলে সারতো না। দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। ঠিক কিনা? এদিকে আমরা কইছিলাম না, আল্লাহ কয়। এবারে উঠছে কে রে? কত না, থাক থাক, না আর উঠতো না, আর উঠতো না।
এবার আর আইতো না, তোরা ডরে বেড়া দেখবি যায় আওয়ানের নিয়ত আছিল। এবার যাইতে পারলে কোনো মতে সীমানাটা পারিতে পারলে এমন আছে আর এই ফেলে আইতো না। তোরা এত ধমক দিস কি? ধমক তো আমি দিতে আসছি। এবার হাবা বলো আপনারা তাজুবিদারে সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ, হ্যাঁ সুন্দর তোমার অনেক ফিগার সুন্দর, এমনি শরীর ঠিক রাখবা। মুসলমানের ফুতাই তো বা বাঘের বাচ্চার মতো, তারা জায়গা দে, বাঘের বাচ্চাটারে জায়গা দে। হ্যাঁ ভিতরে যাবো, আরাম করে বউ সুন্দর করে। হ্যাঁ মাশাআল্লাহ, জোরে কোন আমিন। এখন ওই যেই কথাটা হয়েছিল, এখন তো জমিন খালি। জমিন কি পুরানা খালি? এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সব যখন গেছে, বিভিন্ন এলাকা থেকে সবাই গেছে, পরে তারা ফেরেশতারা দিকে, আল্লাহ আপনি যে হঠাৎ করে আপনারা ডাক দিয়ে আনছেন, আজকে কি কোনো জরুরি আলোচনা আছে? কয় যে সাংঘাতিক জরুরি আলোচনা। আজকে আলোচনা কি? মিটিংয়ের এজেন্ডা কি? তখন আল্লাহ কইছে, কথাটা কইছে লক্ষ কোটি বছর আগে। তখন মানুষ বানাইছে না, খালি চিন্তা করছে। তখন আলোচনাটা হইছে। আমরা পশ্চিম সিং মাহফিল আইনে এই আলোচনাটা কি তো হয়েছিল, এটা যেন শুনতাম পারি ১৫০০ বছর আগে জিব্রাইলের মাধ্যমে কোরআন শরীফ ও নবীজির কাছে পাঠাইয়া। সেই কথাটা কি আজ জন্য অনেক আগে মানুষ আছে পড়ে না, মানুষ বানানোর আগে, এই বানানোর আগে আলোচনা হয়েছে। সেই আলোচনা কি তো হয়েছে আপনারা শোনাই লাইছে। কথাটাকে আপনারা শুনা লাইবে। আমরা অনেকেই পারি, অনেকে জানি, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে আমরা শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতে চাই। ফেরেশতারা কয় বানাবেন না। আল্লাহ কয় কেন বানাবো না? কয় আর আগে না জিন বানিয়েছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন এমনই তো করবে, ঝগড়া বিবাদ করবে, মারামারি কাটাকাটি করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, হাওলাত নিতে পারলে দিতে চাইবে না, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান বেড়াই আন্দাইর করে লাইব। মানুষ বানানোর দরকার নাই, বুড়ার বাক্স লইয়া উঠটা দিব দৌ। হুজুরে আবগাইয়া বন, এখান দমক দিয়েন, এখান বুঝে তুললে দেওয়ান লাগবো, নমুনা খারাপ। বেড়া ওয়াজটা মাত্র শুরু করছি, ফাইজদামি শুরু করছে, এখন বেয়াদবের দল। আমিন কন, জোরে কন। ফেরেশতারা কয় বানাইয়েন না। মানুষ কোনো বানা দিয়ে ফেরেশ জিন্দি দেখছেন না কিতা করছে, এ মানুষ কি যাইতে করবো? মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না, যুক্তি শুনলেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। চাচাইছে সবাই জায়গা দাও, সরা। চাচাই যা লোক দহনের লেগে চাইছিল, দেখছেন চাচা সামনে ফেলছেন না, কারবার ঘটে গেছে গা। আপনার কান্দা আল্লাহ কবুল করে লাইছে। বল মাশাআল্লাহ। চাচায় কয় যে লোক দিল না আমারে, ধৈর্য কান্দনের বাহির হয়েছে। আমি গাও ধৈর্য ধরেন, লোক জাগানি দিতেন পারেন চান না, কারবার তো চাচা ঘটে গেছে কেন? আল্লাহ কবুল কয় না রে, জোরে কয় না আমিন, আরো জোরে আমিন।
ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এখন আল্লাহ মানুষ বানাই লাইছে। আগে আসিল জিন আর ফেরেশতা, এখন বানাইছে মানুষ। তৈলে যা তৈল কয়টা? আগে আসিল জিন ফেরেশতা দুইটা, অহন বানাইছে মানুষ কয়টা হইছে? জোরে কথা কয়েন, কয়টা? লড়াচড়া করেন না। এখন হইয়া গেছে তিনটা। আবার আপনারা জিগাইয়া হনার বেহতেরা মানুষ আমরা দেশও নাই, সব মাশাআল্লাহ চালাক হইয়া গেছে। আবার তোমরা জিগাই এক কি করতেছ? আচ্ছা ঠিক আছে। একটা ক্লাসের ভিতরে যদি 3 জন ছাত্র থাকে, রোল নাম্বার 1 হয় কয়জনের? কথা কইেন, কয়জনের? রোল নম্বর 1 হয় 1 জনের। এখন মনে করেন কংসনগর ঢাক আলেম মাদ্রাসায় ক্লাস 2-এ মনে করেন 3 জন ছাত্র। এখন হেডমাস্টার স্যারে আমরা প্রিন্সিপাল হুজুরে জানে কোন ছাত্ররা ছাত্র বালা, কারণ তার রোল নাম্বার 1 হইব। পরীক্ষা ছাড়ে তারা টের পায় ক্লাস করতে করতে। এখন একজন যদি 1 দিয়া লাই, যে তার নাম্বার 2 হইছে রোল নাম্বার, হ্যাঁ তার বাপে আইয়া হুজুর মারতো ধরবো। আপনি হেবাডার ফুতের 1 দিয়া লাইছেন, আমার ফুতে তো মাফলো ওজনে 5 কেজি বেশি। অবশ্যই আপনি তার মায় দেশি মুরগার ডিম খাওয়াইছে, আর না হইলে তারে আপনি 1 দিলেন কোন বুঝে। এলেগা ওই আল্লাহ চিন্তা করলো আমি কোনো পক্ষ লওয়ার দরকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার চিন্তা করলো জাত হইয়া গেছে গা 3টা, ফেরেশতা, জিন, আদম। আবার একজনের তো ফার্স্ট বানান দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার 3 জনের সামনাসামনি আইনা কিছু জিনিসপত্র একখানো করছে। কোরআন শরীফ এটার বর্ণনা আল্লাহ দিছে। কিছু জিনিসপত্রের কথা কইছে, জিনিসের নাম কইছে না। আমরা বুঝনের লাগিয়া এখনো যে দিয়া সেরি দিয়ে আমরা বুঝালাম। কিছু জিনিস আইনা আল্লাহ ডাক দিয়া কয়, এই এখন তোমাদের পরীক্ষা হবে। কয় রাজি। তারা পরীক্ষাত রাজি হইছে। আমরা দেশের তারা পরীক্ষার কথা শুনলে শৈল কাপ দিয়ালায়, ঠিক কিনা? পরীক্ষা দিয়া কেউ জান্নাত যাইতো রাজি হয় না। ওই কোনায় চারটাতে খাচ্ছত খারাপ হয়ে গেছে গা, মনে করছে কোনো মতে বুচ্ছুর করে জান্নাত খেলাম, এত সোজা মনে করছে। পরীক্ষা দিয়া নি যাইতেন পারেন চান না, কাফাকাফি কইরা লাভ হইতো না। পরীক্ষা দেওয়ান লাগবো হেমনে রেডিয়ন। একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলে তা? ওই পরীক্ষার হল গিয়া সেটা একটা বইয়া বইয়া কাঁপতে আছে, কাঁপতে আছে যে টুলো বইয়া কি আয় বাচ্চা, আয় বাচ্চা বাচ্চা আমার বই বই না তো লড়াবে না আমার তার যাতাই দিয়ে বইতেন ফেলেন না। তুই উঠতে পারতি না নমুনা খারাপ। ও মাতে বই বয় না ভালো করে আরাম করিয়া। আরে এটা কিটা তো যা এর দুরা ফলা ফেসা বেলে তো বৈশুত কীর্তি হ্যাঁ ইয়া সরসায় সব কথা নিয়ে একটু খেয়াল করেন। মাহফিলে পরিবেশ নষ্ট করার জন্য এই সমস্ত আস্তে আস্তে চলে যাও। আমিন কর তাজু করে তাজু লুক খেলি সেখানে তাজুয়ে থাকতে হেন একটু বসেন সবাই, জরুরি কথা আছে হেন। হ্যাঁ আমিন কর, জুড়ে বলেন আরো জুড়ে। এখন ছাত্র হয়েছে কয়জন? কথা না কয়জন? জিন, ফেরেশতা, আদম। কিছু জিনিসপত্র এক সামনে রাখা সেটা এখন আল্লাহ 3 জনটা ডাক দিছে। এখন পরীক্ষা হইব। ওই যেই কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা? ওই পরীক্ষার হলো গিয়া একটা বইয়া বইয়া কাঁপতে আছে। বেঞ্চ হইল কাঠের, ফ্লোর হইল লোহার। তো কাঠের বেঞ্চের ভিতরে বইয়া সেটা ফ্লোর যে ফাঁকা, ফাঁকার ভিতরে যখন ঠেরি দেয় তখন আওয়াজ হয়নিও। আমার কথা কেন টুলের টান ফেললে আওয়াজ হয়নি? তো টুলটা যখন কাঁপতে আছে তখন আওয়াজ হুন্ডা ঠেরি করতে আছে। এই আওয়াজ হুন্ডা হেডমাস্টার স্যারে দৌড়ে যাইছে কি তার এখন কি আর আওয়াজ দৌড় দিয়ে আইয়া সেটা দেখে তে বইয়া বইয়া টুলের নিতে বইয়া বইয়া কাঁপতে আছে। এমন কাপ স্যারের বাড়ি ডর ধরে গেছে গা, তার কি কাপ দিয়ে জ্বর উঠে গেল না কি তা এমনি কাঁপতে আছে। স্যারের আইয়া কয় তুমি কাঁপো কেন? কাঁপি না স্যার। কমা তোমার কাফার আওয়াজ হইন না আমি আইলাম, তুমি কও কাঁপো না। এখন এখন কাপটা এখন রাখেন, এটা কাম আছে। এখন কয় যে তুমি যদি কাঁপতে আসো, কই জি না স্যার কাঁপি না। কারণ তুমি কাঁপতে আসো, আমি আওয়াজ হইন না আইলাম। কই যে না স্যার কাঁপি না। কই আসি না তে সামনের বেঞ্চের মধ্যে হাত দিয়া বসে কাঁপাটা কমানের লেগিয়া ওহন বইনাটাও কাঁপে, দরুন্নাটাও কাঁপে।
কাফা কি কমছে না বাড়ছে রে? যখন থার ইয়া কাঁপতে আছে, স্যার এর পরে কইতাছে, কাউ তুমি কি শুরু করছো? তুমি তো একটা ঘটনা ঘটাই লইবা, তুমি এমনি কাঁপতে আসো কে রে? কয় স্যার কাফা দহনও শুরু হইছে না। এত কাফের ভিতরে কাফা শুরু হয়েছে না, কাফা শুরু হইব কমলা। কয় স্যার খালি প্রশ্নটা এত দিলে না, দেখবেন কাফা কারে কয়। কাফা দহন শুরু হয়েছে না, কাফা টের পাইবেন কতক্ষণ পরে। মুসলমান এখন ছাত্র হয়ে গেছে 3 জন। কয়জন? আল্লাহ ডাক দিলেন ফেরেশতা, কয় জি আল্লাহ। কিছু জিনিস আল্লাহর সামনে লইয়া বইছে। এবার ফেরেশতারে ডাক দেয়া কয় মনে করেন এটা কি তারে? ফেরেশতা ফেরেশতায় কতক্ষণ ছাইয়া রইছে। ডাক দেয়া কয় আল্লাহ এটা কিতা কইতাম পারতাম না। আপনি তো আমরারে বানাইছেন, আমরার খানাও নাই, উপাস নাই, ভুক্তিরাস নাই, আমরার পিপাসাও লাগে না, পানিও লাগে না, আমাদের খোদাও নাই, খাবারও নাই। এটা কি জিনিস এটা বলতে পারবো না, তো রাখো এটা না জানলে। এবার আল্লাহ ডাক দেয়া কয় এটা কি তারে? আল্লাহ দোয়া দেখছি না, এটাই ফুইলা দেখলাম, জীবনে তা কোনো কামও লাগছে না। আল্লাহ কইছে এইটা কিতা? আল্লাহ এইটার নামও জানি না। এখন ফেরেশতা কি পাস না ফেল? কথা কোন পাস না ফেল? এবার আল্লাহ ডাক দিছে, এই ফেরেশতায় ফেল। কয় জিন করে। আল্লাহ আমি দয়াহানে। কয় এটা কি তারে? জিন। আল্লাহ ওই ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না, আমিও। এটা কি তারে? কয় ফেরেশতা না কইল ওই যে ওইটা আর কি, এটা জানে না। কয়টা কি তাইটাও জানি না। আবার ডাক দিছে আদম। সুবহানাল্লাহ কয় না? আমরা আব্বা আদম রে। আল্লাহ ডাক দিয়া কয় আদম রে। কয় লাব্বাইক ইয়া আল্লাহ। কি বলেন? কয় এটার নাম কি? আল্লাহ আগে শিহাই দিয়া রাখছে আব্বারে। আব্বাই মাশাল্লাহ বড়বড়াইয়া কইয়া দিছে। কয় আল্লাহ এটার নাম হইল কাফ। এটার ভিতরে দুধ খায়, গরম চা খায়, গরমটা যেন এত না লাগে এর লাগে দেইরা জিনিসটা বানাইছে। এই জায়গাটা দইরা খাইলে এত আর গরমটা লাগতো না। এটার নাম হইল কাপ। কয় মাশাল্লাহ এটার নাম কিতা? কয় আল্লাহ যে ফটো বিয়াত অহনার গামছা নাই, আগে না ফালার লগে গামছা বান্ধা দিয়া রাখতো, খাইয়া সেরে সকলে হাত মুচ্ছা বাজ যাইতো গা, যেইতে লাস্টে মুছতো তার গুসলের কাম লাগতো। সকলের টিতে লাগিয়ে সারছে, এতে গেছে মুছতো, তারটা কি পরিষ্কার হয়েছে না? সকলের টি লাগছে তারা তো, তার মাশাআল্লাহ গুসলের কাম লাগিয়া গেছে গা। আল্লাহ ও আল্লাহ এখন আর ওই বিয়ার মধ্যে জাফতের মধ্যে গামছা নাই, এখন টেবিলের ভিতরে টিস্যু বক্স দিয়া রাহে, আত্মুচ্ছা হালাই দিয়া বাজ্যে গায়। কয় মাশাআল্লাহ। কয় এটার নাম কি তারে? আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া ডুহে আসতে, হেন দিয়া বারোয় জুড়ে। এই জায়গাটা সুবহানাল্লাহ কইছিলেন তো লইয়ে পড়বেন না। আব্বাই কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? আব্বাই ফাঁস করে লাইছে রে। আল্লাহ খুশি না বেজার? আল্লাহ কয় যে এইটা চাইতাম পাইছি এইটা রে। আমি আদম রে বানাইছিলাম, ফেরেশতারা তো নাই করছি, এখন আমার আদমে ফার্স্ট হইয়া গেছে। আল্লাহ ডাক দেখো আদম খুঁটে। আল্লাহ আমি দয়াহানু আছি। কয় তোর একটা সার্টিফিকেট দিতাম চাই। আল্লাহ সার্টিফিকেটের আশায় কোনো পরীক্ষা দিছি না। কয় তুই যে ফার্স্ট করলি, বাংলাদেশ যদি 5 পাস করলে সার্টিফিকেট পায়, তো তুই তো একটা ফা নাই। কয় আল্লাহ আপনি খুশি হইয়া দিলে আমার আপত্তি নাই। আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, ও আদম দেখা না দেখা লক্ষ লক্ষ মাখলুকাত আমি বানাই রাখছি। আসমানের ভিতরে এমনও তারা আছে রে, যেই তারার আলো এখনো আসে নাই, আসবে কিনা বিজ্ঞানীরা জানে না। এমনও নক্ষত্র আছে রে, যেটা খালি চোখে দেখা যায় না। এই পৃথিবীটা হইল, এই সূর্যের হইল পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড় হইল পৃথিবীর চাইতে সূর্য। সূর্য তার চাইতে কোটি কোটি গুণ বড় তারা।
এমনও আকাশে আছে কিন্তু কেউ দেখে না, আমরা জানি না। আল্লাহ ডাক দেয়া কয় যত মাখলুকাত আছে, যা কিছু আছে রে, জিন কও, ফেরেশতা কও, আদম কও, ছাগল কও, গরু কও, দাও দত্ত জানোয়ার, যা কিছু আছে, ও আদম তুই যে পরীক্ষায় পাস করলি, তোর একটা সার্টিফিকেট দিতাম। আল্লাহ কোন সার্টিফিকেট দেবেন দিয়ালান। এবার আল্লাহ ডাক দেয়া কয় তোর সার্টিফিকেট হইল তুমি হইলা সমস্ত মাখলুকাতের মাঝে সেরা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। বলো সুবহানাল্লাহ। আপনার আব্বা আদম আমরার কি হয়? কতক্ষণ আদম আমরার কি হয়? আব্বা। আব্বা আমরার আব্বা সেরা আব্বা। আব্বা তো আসিল বেড়া যাচ্ছে আব্বা, বাহের গরু এনে হয়েছে আমরা হিয়ালের চাও, আমরা তো বেড়া বাপ তো আসিল ডাক। এখন আব্বায় ফার্স্ট হয়েছে পরে আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতা, কয় জি আল্লাহ। কয় ফার্স্ট হয়েছে কারারে? আল্লাহ দেহার ভিতরে তো আদমে ফার্স্ট হয়েছে। কয় তত আদমরে একটু সম্মান করা লাগে না? এবারে ফার্স্ট হয়েছে রুল নাম্বারে কইছে, এবারে কিছু সম্মান করবা না? তো আল্লাহ ফেরেশতাকে আল্লাহ কি সম্মান করতা? আদমরে একটা সেজদা দাও। সুবহানাল্লাহ না কেন? ফেরেশতায় দৌড় দিয়ে গিয়া আদমরে সেজদা দিয়া লাইছে। জিন করে আল্লাহ আমি দেখেন দিয়া কয় আদমরে সেজদা দে। কয় না আল্লাহ আমি আদমরে সেজদা দিতাম পারতাম না। নাউজুবিল্লাহ কইতেন না? তর্ক করছে কার লগে? হুকুম লঙ্ঘন করছে কার? আমার কথা কেনা কার? আল্লাহ কইছে সেজদা দে। জিনে কয় পারতাম না। কয় কে রে পারতি না কে রে? আল্লাহ আমার কাছে যুক্তি আছে। কয় যুক্তি কি তা? তুই যুক্তি হলো ওইস? হ্যাঁ যুক্তি হলো তুই আমার লগে তর্ক করস। এই তুই কি যুক্তি ক? কি যুক্তি ক? তা আল্লাহ তুমি আদমরে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। আমারে বানাইছো কি দিয়া? কয় আগুন দিয়া। কয় খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার, তুমি তারে বানাইছো আদম দিয়ে মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। মাটির একটা চাক্কা লইয়া উফরের ফাইলিটা দিলে এটা আবার নিচে নাইমা যাইগায়, আগুনটা ধরাই দিলে যাতা দিয়েও ধৈরা রাখন যায় না, জিব্বারে উফরের দিকে উঠটা যাইগায়। যে আগুন নিম্ন, যেই মাটি নিম্নমুখী, এই মাটি নিচে পড়ে থাকে, এই মাটির আমি কেন সাজদা দেব? আদমরে সাজদা দেন কি হতাম? এই কথা কইছে পরে আল্লাহ খুশি হইছে না রাগ হইছে? আল্লাহ কয় বেয়াদব আমার লোক এতে যুক্তি দেখায়, আমি কইছি সাজদা দিত, কত বড় বেয়াদব, বের হ বার হতে। আপনি আমারে 29 তারিখ লাথি দিয়া বার করলে আমি কি মানি নাকি? আমারে বেতন দেওয়ান লাগবো। কয় কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। কয়টা? ওই যেন তো কথাটা আইছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও। ওই যে শয়তানটা দিছে তো, কয় 3টা জিনিস চাই। কয় কি 3টা জিনিস চাও? কয় 1 নম্বর, সারাটা জীবন জান্নাতে রইলাম, ফেরেশতাদের লেখাপড়া করাইলাম, এমন একটা জায়গা নাই গো মাওলা যেই জায়গাটার ভিতরে আমি সেজদা দেই নাই। আমি মুআল্লিমুল মালাইকা, আমারে তুমি লাথি দিয়া বার কইরা দিলাই আদমের লাগিয়া। তোমার এই আদমে বাঁচবো কয় বছর? কয় আদমে বেশি দিন বাঁচত না, তবে আদম সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত। কয় যদি আদম সন্তান কিয়ামত পর্যন্ত থাকে গো আল্লাহ, তোমার এই আদম সন্তান কেমনে জান্নাত হয় আমি দেখা দিতে আসি, কেমনে জান্নাত যায় আমি দেখা দিতে আসি। ওপেন চ্যালেঞ্জ, শয়তানের চ্যালেঞ্জ দিছে আল্লাহর লগে, তোমার আদমরও জান্নাত থাকতো দিতাম না, আর আদম সন্তান জান্নাত আইতো দিতাম না। আমারে 3টা জিনিস দিবা। কয়টা? ঘুমাইলেছে না? বাইক ছেড়ে দিতা? কয়টা? আওয়াজ কইরা, গলাটা জাড়া দিয়া, শরীরটা লাড়া দিয়া। কয়টা? কয় 3টা জিনিস চাই। কয়টা? 3টা জিনিস চাই। কয় কি চাও বলো? আরে আমার আল্লাহর কাছে অভাব আছে রে, কি চাও বলো? এবার শয়তান কয় কিয়ামত পর্যন্ত যদি আদম সন্তান থাকে, আমি ইবলিসরে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে চাইতে দেরি রে, উদউনি আস্তাজিব লাকুম, চাইতে দেরি রে, দিতে দেরি নাই। এই ব্যাপারে পরে কথা আইতে আছে, টের পাইবা। কোন জায়গা তাইয়া বইছ জায়গা চিনো না, কোন জায়গায় আইসা কথা শুনতে আসো আন্দাজ বুঝো না, সিফা দিয়া বউ কথা আইতে আছে। 1 নম্বরে হায়াত চাইছে কিয়ামত পর্যন্ত, আল্লাহ কয় যা মঞ্জুর। 2 নম্বরে কি চাস?
আমি তো সব মানুষটা খালি ফ্যাস লাগায়াম, জান্নাতও যাইতো দিতাম না, খালি এতানিরে শয়তানি করায়াম, এতানিরে দিয়া জাহান নামের লাকড়ি বানায়াম। এখন আমার একটা কাম করো। আমি কইলাম মেহনত করে খাইতাম পারতাম না, আমার চাকরি বাকরি নাই, আমি মেহনত করে খাইতাম পারতাম না, আমি ঘরে গিয়া যেন দেখি খানা রেডি। আল্লাহ কয় যাই ডো মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? দরখাস্ত না কয়টা? কথা কয়টা সকলে? আপনার কি কথা থামাই লইছে? দরখাস্ত কয়টা রে? 1 নম্বরে হায়াত, 1 নম্বরে কি? 2 নম্বরে রিজিক, আমি মেহনত করতাম পারতাম না। কয় 3 নম্বরে কি চাস? কয় জামাই বউয়ে ফেস লাগায়াম, বাহে ফুতে ফেস লাগায়াম, ভাইয়ে ভাইয়ে ফিডে ফিডি লাগাই দেন, ফাড়ায় ফাড়ায় ঝগড়া লাগায়াম, বাডার হালাই দেন, পুলিশ আইয়া অ্যারেস্ট করে লইয়া দেব, খেত বেচানের কাম লাগাম, দলে দলে ঝগড়া লাগাই দেন। ক্ষমতা একতারা ফাইলে আর ছাড়াই তো দিতাম না, আঞ্জা দিয়ে ধৈরা বইয়া থাকবো। এরপরে দেশের মধ্যে রাহাজানি লাগাই নাম, একতারা কইব ছাইরা দেন, হেতারা কইব ছাড়তাম না, তো এত ফিডা ফিডির লাইন হইব, লাশে লাশে দেশ রক্তে রঞ্জিত করে দেব। আমি শয়তানরে আপনি চিনছেন না, আপনার আদম কেমনে জান্নাত যা আমি দেখা দেন। 3 নম্বরে আপনি আমারে এমন একটা ক্ষমতা দিবেন, আমি ইউনুস সওদাগরের লগে বাজারের আরেক বেড়ার ফেস লাগাই দিয়া তারা মাইদি দিয়ে 8টা জায়গাম, ইউনুস সওদাগরও যেন না দেহে, হেবাটাও যেন না দেহে, আমি রোগে রোগে ঘুরাম, রেশায় রেশায় ঘুরাম, আমারে যেন কেউ ধরতে না পারে। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। দরখাস্ত কয়টা রে? কথা কেন? দরখাস্ত কয়টা? 3 দরখাস্ত মঞ্জুর। এবার 3 দরখাস্ত যখন মঞ্জুর হয়েছে, শয়তানি কি তা কয়? কইলে তা কইলে যাবে শয়তানে কয় আল্লাহ তুমি আদম বানাইছো জান্নাতে থাকবো, বেড়াও দো, যেই 3টা জিনিস আল্লাহ আল্লাহ করে চাইয়া লইছি, ও তোমার আদমে জান্নাতের মুখও দেখতো না, সবদির আমি জাহান নামের লাকড়ি বানায়াম, সবদিরে দিয়া গোনা করায়াম। আল্লাহ কয় কত বড় সাহস রে, তা আমার সামনে খেলুইয়া আমার লগে চ্যালেঞ্জ দেয়। এবার আল্লাহ ডাক দেয়া কয় তুমি যখন কইছো চ্যালেঞ্জ, এবার আমার কথাটা কুদুর হইন না যাও, আমার বান্দারে দিয়া তুমি 70 বছর গোনা করাইবা, 80 বছর গোনা করাইবা, গোনা করতে করতে পাহাড় পরিমাণ গোনা জইমা যাবে। আমার বান্দায় শেষ রাত্রে উঠটা রে ঠান্ডা পানি দিয়ে উজু কইরা, সুবহানাল্লাহ কইলা, আমার বান্দায় ঠান্ডা পানি দিয়ে উজু কইরা যখন সবাই ঘুমায়, আর আমার বান্দায় যখন টাকটা দিয়া সেজদাত পড়া যাইব গারে, আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে যখন আঞ্জা দিয়া দইরা লাইব, গাল বায়া বায়া যখন পানি দি ছাইরা দিব, ওই চোখের পানি নাকের মাঝামাঝি আসার আগে আমার বান্দার পাহাড় পরিমাণ গোনা আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেব। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না? আল্লাহ কইসলাম যে এইটা কও আল্লাহর কাছে কবুল, এতে কোনো সন্দেহ নাই। 3 ভাবে দোয়া কবুল হয়। তোমরা যদি আমার জিগাও হুজুর 34 বছর ধরে ওয়াজ করেন, দোয়া দামদারে লইয়া কত করছেন, সব দিকে কবুল হয়নি। আমি কই সব দিকে কবুল হইয়া রইছে, 34 বছরের একটা দোয়া ফাও গেছে না। তোমরা যারা নিরাল নিরাল দোয়া করছো, এই দোয়া দিও কবুল হইয়া রইছে রে, তোমরা টের পাইছ না। আমারে যদি কোন হুজুর দোয়া দিকো, এবার জবাব লইয়া যাও। দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? একটা দোয়া আছে জাগাত কবুল, একটা দোয়া আছে জাগাত কবুল। অহন দোয়া হইব, অহনে কবুল হইয়া যাইব গা। আপনি যদি জিগান হুজুর এই দোয়াটা কিতা, এবার সেই দোয়াটা লইয়া যাও। বাংলাদেশ আগে ডিপ মেশিন আসিল না, সেলো মেশিন আসিল না, খালের পানি দিয়া পুকুরের পানি দিয়া মানুষ চাষাবাদ করত। এই চাষাবাদ করতে গিয়া রে এই মানুষজনেরা চাষাবাদ করতে গিয়া যখন ওই যে খালের পানি শুকাই গেছে, পুকুরের পানি শুকাই গেছে, ডিপ মেশিন নাই, সেলো মেশিন নাই, মানুষে পানি পাইব কো, জমিন ফাইটটা চৌচির হইয়া গেছে। এখন মানুষ খাইব কো, ধান করব কেমনে, আলু করব কেমনে, মাঠ ফাইটটা গেছে গা, বৃষ্টি নাই, গাছের ফাতাড়ি বেড়াইয়া শুকাই গেছে,
মনে হয় মেসের কাঠিটা বাড়ি দিলে আগুন ধইরা যাবে। তখন মানুষগুলা বড় বড় ফিরসা হুজুরার কাছে যাইতো, গিয়া কইতো, হুজুর আপনি আমরা এলাকার যাইবেন, ইস্তেসকার নামাজ পড়বেন, বৃষ্টির লাগিয়া দোয়া করবেন। উল্লেখযোগ্য এই নামাজের দোয়া করুন না। উল্লেখযোগ্য একজন পীর ছিল পশ্চিম সিংহের মরহুম ফিরসা হুজুর। এই পশ্চিম সিংহের হুজুর ওনার দাদা, এই বর্তমান ফিরসা হুজুরের দাদা। উনি ছিল বিখ্যাত, উনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। উনি দোয়া করলে দোয়া কবুল হইয়া যাইতো গা। সবাই মিল্লা বৃষ্টির ভিতরে, বৃষ্টি নাই বৃষ্টি নাই, আমরা নাগাই সোনারে কয়েকবার আমার দাদাই নিছে দোয়া করণের লেগিয়া। ফসিংয়ের হুজুর কইতো, শুদ্ধ বাংলারা পশ্চিম সিং কয়, আর আমরা কইতাম ফসিংয়ের হুজুর। আমি ছোটবেলা ফসিংয়ের হুজুরের কথা শুনছি, মাঠের ভিতরে নিত রে, হুজুরে কইয়া দিত, দেহারে সারিস না, গাইয়ের দুধ খাওয়াইস না, বাচ্চারে মার দুধ খাওয়াইস না, নিজেরা দুধ খায়, নিজেরা কিচ্ছু খাইস না, নিজেরা রোজা রাখবি, দোয়া শেষ হইলে এর পরে খাইবি, দোয়া শেষ হইলে মায়েরা বুকের দুধ বাচ্চারে খাওয়াইব, দোয়া শেষ হইলে দেহা চাইরা দিবা, তারপরে দুধ খাওয়াইব। হুজুরে যাইতো, গেলে পরে মাঠের ভিতরে হাজার হাজার মানুষ হুজুরে দাঁড়াইয়া আত্রি উল্টা কইরা আল্লাহ কইয়া ডাক দিত। এমন অনেক জায়গাত ঘটনা ঘটছে রে, ঠাডা রইদের ভিতরে আসমানটা কালা কইরা পাতলা একটা বাতাস আইয়া, লেলেরি একটা বাতাস দিয়া জমজমাইয়া মেঘে ভিজা আডু পানি খ্যাত লাগাই লাইছে। বাংলার মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, মন দিয়া কথা শুনে যাও। এই পশ্চিম সিংহের হুজুরে, এটা হলো দোয়া লগে লগে কবুল। কথা মনে আসেনি? দোয়া কবুল হয় কয় ভাগে? আমার কথা কয় না কয় ভাগে? 1 নম্বর হলো দোয়া করছে মারো, মেঘাইয়া পড়ছে মারো। 2 নম্বরে যেইভাবে দোয়া কবুল হয় কয়দিন পরে, বলে হুজুর এটা বুঝলাম না, এটা কোন দোয়া? এটা হইলো সেই দোয়া আমরা সকলে মিল্লা যে দোয়া করলাম, আল্লাহ হজ না করাইয়া মাইর না। যদি এটা মেঘের মতো লগে লগে কবুল হয়, তো আমরা কেউ বাইর যাইতাম পারতাম না। এহেনতে ব্যাগ লইয়া ডাহাতে বিমানও কইরা সৌদি আরব, ঠিক নিও? আল্লাহ কইরা লগে লগে কবুল করলে সমস্যা আছে, কারণ ইউনুস সওদাগরের অনেক দোহানের লগে লেনদেন আছে। এই দোহান বাহিটাহি একটা লাইন করণ লাগবো। যারার লগে ফানা দানা আছে তারা টেহা দেওয়ান লাগবো, যারার কাছে ফাহায় হজ জায়াম কইয়া টেহা আদায় করণ লাগবো। বউয়ের মুহরানার টেহা বাহি থাকলে এইটা বেড়ায় আদায় করে দেওয়ান লাগবো। লেনদেন থাকলে রে কেউ রে তুমি সুদ্দাবালা ঘুষি দিয়া লাইছ, ওহন আতকা মনে পড়ছ হজ যাইতে আসি, এই যে কুদ্দুচারে যে ঘুষি দিয়া লাইলাম, ওহন এটা কিতা করন, আতকা মনে পড়ছে ঘুমের ভিতরে, এই রাইতের মধ্যে উঠটাতে কুদ্দুসের বাইত গেছে, গিয়া কয় কুদ্দুস রে এক লগে খেলতাম লইয়া তোরে যে ঘুষি দিছিলাম মনে আসেনি? কহ তুই না নাহি দিয়া রক্ত লইয়াইলি, এরপরে না আমি না কলের পানি দিয়া রক্ত বন্ধ করলাম। এই কুদ্দুস আমি তো হজ যাই, মাফ কইরা দে, তোরে ঘুষি দিছিলাম পারলে আমার আর একটা ঘুষি দে। আঞ্জা দিয়া দুস্তে দুস্তারে ধরে লাইছে, ডাক দিয়া কয় ভাই ছোটবেলা তুই লাথি দিছ, আমি ঘুষি দিছি, আমি ঘুষি দিছি, তুই লাথি দিছ, লাইতে লাইতে তো কত হয়েছে, এটি আমরা কোনো মনে লইয়া পারতাম না। হজের তাই আপনার লেগে দোয়া করিস। আল্লাহ কয় দোয়াটা কয়দিন পরে কবুল, লগে লগে কবুল হইছে না। লগে লগে কবুল হইলে তুমি মাঠের দেখা যাইন লাগবো, এর লেগে কয়দিন তোমার টাইম দিছে, নিবন্ধন করণ লাগবো, হজের টেহা জমান লাগবো, এরপরে তোমারে আল্লাহ হজ ফাড়াইছে। তাইলে 1 নম্বরে মাঠও কবুল, 2 নম্বরে কয়দিন পরে সুবহানাল্লাহ কয় না রে, 3 নম্বরে আসলটা কইয়া লাইতাম নি রে, ওই তার লাগিয়ে দোকান যাইতো না। ওটা লালগঞ্জে বসো বাবা, আসো আদর করে কইছি, আসো ওমা ওমা আদর করে কইছি তো বাবা, আসো 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 লক্ষ্মী শোনো, আসো এই খুশ করিন না, বসো বসো তাজুল, বসে দাও। আয় ওমা তে আয়র এতবার কোন লাগে, তোর লগে লগে বইয়া সোনামণি কইছি না, আসো বসো বসো, ইব্রাহিম বসো, আমিন ক 3 নম্বর এটা কইতাম নি,
নাকি দোয়া করে হইতা? না না, তোমরা লক্ষণ ভালো না, তোমরা আওয়াজ টাওয়াজ কমাই নিছো। কইতাম নি রে, এই সদাগর সব কইতা। 3 নাম্বার একটা দোয়া কবুল করে আল্লাহ হালাই রাখছে, ডিব্বার ভিতরে বইরা হালাই রাখছে। আল্লাহ বান্দারে দেয় না, খালি দোয়া কবুল করে জমাইতে আছে, জমাইতে আছে, জমাইতে আছে। ওমা দোয়া করলাম দুনিয়াতে আপনি জমাই রাখেন, কি হতেন দিবেন না? আমরা দিই দোয়া করতে আছে, আপনি সব দিয়ে না লাইবেন। আল্লাহ কয় তোমরা হলে আমি চলি না, সব দোয়া যদি আমি তোমরা দিয়ালাই, কিয়ামতের ময়দানে যেই দিন বিপদ পড়বারে সেই দিন দোয়া পাইবা কো। এলাকা থুমাইয়া রাখা দিছি, বিপদের দিন অক্কাব লাগায়াম। সহজ করে উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আপনার আব্বা চাকরি করে ঢাকা, আপনার আব্বা চাকরি করে ঢাকা, বৃহস্পতিবারে আইয়ে শনিবারে যাই যায়, আইতার সময় প্রত্যেক দিন রাইতে বিস্কুট আনে। মায় কি বুদ্ধি কইরা চালায়, 7টার মাইতে তো আব্বাই আর আইতো না, বৃহস্পতিবারে আনছে, আবার বৃহস্পতিবারে এনে আনতো। আম্মাই করে কি, সবজি বিস্কুট ডিব্বার ভিতরে বইরা ডিফা দিয়া ওই সিলিংয়ের উপরে নিয়ে লোহাইলা রাখা দেয়। 5-6টা বিস্কুট মাত্র ফেগরও রাখছে। এখানে যখন ঘুমের তো উঠটা দেখছে আব্বাই আইছে, কয় বিস্কুট দাও। আব্বাই যে বিস্কুট আনছে, আম্মাই 2টা দেয়, বাহিরে রাখা দেয়, কয় আরও দাও। কয় সারাটা সপ্তাহ যাওয়ান লাগতো না, একদিনে খাইয়া লইলে পরে খাইবি করতে। এর লেগে আম্মাই 2টা কইরা প্রত্যেক দিন মাদার নালা দেয়। দেখো আম্মা আরো দাও, আম্মাই আরো দেয় না, আম্মাই আর দেয় না রে। আম্মাই জানে প্রত্যেক দিনতে 2টা করে বিস্কুট দিলে অন্তত কান্নাতে থামাই রাখতাম ফারাম। একদিনে যদি ফুরার প্যাকেট দিয়া লাই, পরের দিন দাম করতে। আম্মার চাইতে আল্লাহর বুদ্ধি কম না বেশি? আম্মাই যদি বুদ্ধি করে আব্বার আনুইন্ডা বিস্কুটটি 1 সপ্তাহ লাগাইয়া ফুটাইতে খাওয়ায়, আম্মাই নিজে খাওয়ান লেগে রাখছে না। সুবহানাল্লাহ, আম্মাই নিজে খাওয়ানোর লাগিয়া না রে, আম্মাই নিজে খাওয়ানোর লাগিয়া না। আম্মাই হইল পরিকল্পনাকারী, পুরাটা সপ্তাহ যেন ফুটাইতে জিয়াইতে খাওয়াইতে পারে। এর লাগে আম্মাই 2টা কইরা দেয়। আল্লাহ কয় বান্দারা রে, আমি তোর সোয়াব দিয়া কিতা করাম রে, আমি তোর সোয়াব কোনো লজ্ঞাইতাছি না, আমার কোনো সোয়াবের দরকার নাই। তোরার লাগে আমি জমাইয়া রাখছি রে। কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে, এখন হিসাব শুরু হইছে। ডাক দিছে, এই পশ্চিম সিং নিবাসী আব্দুল কুদ্দুস অথবা আব্দুল কালাম অথবা আব্দুল সালাম, হ্যাঁ আব্দুল সালাম, দৌড়ে আসো। দৌড়ে যাইছে বলে আল্লাহ কয় তোমার আমল নামায় তো হুদা গোনার গোনা, সোয়াব তো দেখি না, হন কিতা করতাম। তে বান্দায় বড়বড়াইয়া কানবো, আল্লাহ কিতা করতাম, আমিও তো চিন্তাত ফেরে গেছি গা। নমুনা খারাপ আল্লাহ, আমি কিতা করতাম তুমি কও গো আল্লাহ। আল্লাহ কয় তুই যা ওই সিফাটা দিয়া খের। তে বান্দায় বইয়া থাকবো। ফেরেস্তারে আল্লাহ একটা টুকরা কাগজ দিব, কইব যে এটা না কের ফাল্লার দাও। সুবহানাল্লাহ কয় না? এই টুকরা কাগজটা, এই যে কাগজটা, এটা নিয়ে নেকের পাল্লা থালা। আব্দুল সালামের ছায়া রয়েছে, নেকের পাল্লারা এমনি উফরের ফাইলটা রয়েছে, গোনার পাল্লারা মাটির লগে লাগিয়া রয়েছে। ফেরেস্তায় নিয়ে আসাইরা একটা কাগজের টুকরা যখন নেকের পাল্লারা দিছে, লব দিয়া নেকের পাল্লারা মাটি তাইয়া পড়ছে, গোনার পাল্লারা ফাল দিয়ে উঠতে গেছে গা। আব্দুল সালামে কল্লা এটা কিতা বুঝলাম না। ওই যে পশ্চিম সিং দরবার বইয়া বইয়া নাগাইশের বিশ্বাবের লগে দোয়া যে করছিলা, তুমি না চিন্তা করছিলা দোয়া ডিকো এহেন দোয়াডি, আমি দোয়াডি রাখিয়া দিছি রে। আজকে এই দোয়াডি দিয়া তোরে জাহান্নামী বান্দা জান্নাতি বান্দা বানাই দিলা। ভাবলাম আমরা কি তা জানি? সেই সময় আমরা কম আল্লাহ তুমি দুনিয়া দিছো কি হত্যা, সবজি যদি রাখিয়া দিতা তো এনা ভালো আছি, তাহলে জান্নাতের উপরে জায়গাটা পাই না বল। তুমি ভাবলা এই দিস ও এটি যে জমাই রাখছি, তোমরা কম কথা শুনছি। তোমরা এইরকম পেরে কইছো না ব্যাগের ভিতরে দান হিজ্জা করছে, অহন রই দুটা না করে বেরিয়েছে, আল্লাহরে ফতাইছে না বেড়াইয়া মরার খোদায় ইয়া আমি দান হিজাইলে খালি আমার লগে বেজ্জা ম্যাগের লেগে আমি দান্ডি হুগাইতাম পারি না। কত মাসে খালি বছরে বছরে ওইটা থাকে, আজ বিয়ে হয়েছে 12 বছর, আমার ঘরে একটা সুইটা সুইটা নাই। তোমরা কম ফতাইছো আল্লাহরে, ঠিক নি রে?
তোমরা আল্লাহরে ফোদাইয়া লালে লাল করে লাইছ, আমি আল্লাহ দেখে না সহ্য করে রাখছি। কুদ্দু ইয়া হইলে তো ইনু সদা করে তো বাড়ি হালাই যাবে, ঢাকা গেল গো। হ্যাঁ এবার আর তো পারবো, কারণ এবার কইয়া সহ্য করতাম পারতাম না। আর না বল আমিন কও। আচ্ছা ৩৬ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে, ৩৪ বছর মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি বেড়া। 2 বছর ধরে মাহফিলটা এখনো হয় না, কারণে কারণে চাচার শৈলবেলা না আসছিল আমেরিকা, আর এটা বন্ধ হইতো না। কাকুয়া না থাকলে আমরা বিল্লা করে লাভ ঠিক নি রে। তারে বসন্ত এত ডাকাডাকি বেড়া কি বেয়াদবি করতেছো কেন বেড়া? কি হয়েছে তোমাদের? কি রাত কি বেশি হয়ে গেছে গা? আমার মাহফিলতে উঠতে দেখছো কোনো সময় কেউ রে? একটু বসেন কয়েক মিনিট। ওই যেই কথাটা কইতাম ৩৪ বছর ধরে মাহফিল করি, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আর যা মনটা সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবেন না, সবাই মিলে আমরা দোয়া করব। কেন উঠবেন? প্রত্যেক দিন এখনো মাহফিল হয়, আর কালকে আপনি এখনো বইয়া থাকলে কেউ আপনার লিখে ওয়াজ করবো এখনো, তো উঠেন কি উঠতেন আপনি এখনো? সিফা দিয়া বইয়া থাক, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আমিন কর, জোরে কর। আমি আমার মন সাক্ষী দিছে। এবার আপনারা ওখানে মনের তো কইবেন আর যার মাহফিলটার যে একটা হাল হইছে কি কন, আপনার মনে সাক্ষী দিয়ে নিজে মাহফিলটা কবুল হইছে, আল্লাহ কবুল করছে নিও। এই কবুল হওয়া মাহফিলটা এমনি এমনি আমরা ছাড়তাম না। কবুল হওয়া মাহফিলটা আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করাম ইনশাল্লাহ। তবে দোয়ার আগে আমার একটা আবদার আছে, কইতাম নি? আপনারা কইলে কইতাম নি? এই প্যান্ডেলটার ভিতরে এই কবুল হওয়া মাহফিলটাতে আমি একটা লোক চাই যে হুজুর দোয়া কইরা দেন। পশ্চিম সিংয়ের হুজুরের মাহফিল, ফসিংয়ের হুজুরের মাহফিল, এটাকে ঐতিহ্য আছে রে, এটাকে পুরানা মাহফিল। এই মাহফিলটি টিকাই রাখা আমাদের দরকার আছে। আমরা একটা লোক আমি মন থেকে দোয়া করে দেব। একজনে দাঁড়াইয়া কইবেন যে হুজুর আগামী বছর সুন্দর করে মাহফিলটা হইব ইনশাআল্লাহ। মাহফিলের ফুস্টারটি সুন্দর কইরা বড় কইরা কোনো মতে বলতে কোনো শব্দ নাই, পুরা লাড়া পড়াইলে মাহফিল কারে কয়। হেগুলদা দাউদকেন দিয়ে হেগুলদা কামলে গেলে মমি সিং থেকে মাহফিলের এগুলদা সাইডুগুল দিয়া কোম্পানিগুজ এগুলো ক্যান্টনমেন্ট সাইডুগুল দিয়া সরাইয়া এই যে এখন মাহফিল হইতে আছে ক্যান্টনমেন্টের তারা জানে না পশ্চিম সিং যা মাহফিল জানে, কতক্ষণ জানে? ক্যান্টনমেন্টের তারা জানে না পশ্চিম সিং যা মাহফিল। তো এটা কি মাহফিল? এটা রাস্তার লোক একটা মাহফিল, এত প্রাচীন একটা মাহফিল। ক্যান্টনমেন্টের তারা জানতো না এখনো মাহফিল, কোম্পানিগুঞ্জের তারা জানতো না এখনো মাহফিল। আইতে যাইতে সকলে বাসের জানালা দিয়া চাইয়া থাকে এখনো কিতা হইতে আছে। কি কারবার? কি কারবার? এই বছর যেমনি হইছে সামনের বছর এইসব সারাবেড়া হবে না। সামনের বছর মাহফিলটা সুন্দর করে আমরা করা। একটা লোক ওখানে মনেরতে বিশ্বাস করে দাঁড়াইবেন, আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দেবে যে হুজুর সামনের বছর ইনশাল্লাহ মাহফিলের ফুস্টারটি আমি হুজুর কইরা দিতাম চাই। কে আছেন? ফুস্টারগুলা ফুস্টার যত ফুস্টার আছে আপনি দিবেন না? ওই যে আপনার অন্যতম দিতে আছি, ওই আরেকজন পাইছি, কি নাম? কে লেখে? আরে এটা যে লেখন রাখবো এটাও বুঝেন না। বাড়ি কোথায়? পশ্চিম সিংহের জাহাঙ্গীর। চিনছেন নি? শতকর সব চিনছেন? ভালো করে চিন্তা রাখেন। পশ্চিম সিং বুঝাইতাম পারলাম না রে, আস্তে থাক। পশ্চিম সিং নিবাসী জনাব মোহাম্মদ জাহাঙ্গীর সামনের বছর ফুস্টার শব্দে কইরা দিব। বেশি করে ফুস্টার করবেন, সুন্দর করে বড় সাইজ 20-30 সাইজে ফুস্টার হইব ইনশাআল্লাহ। আপনারা গতকালকে যে একটা তারিখ শুনছেন, এই তারিখ ঠিক থাকতো না, থাকতেও পারে, কখনো যায় না। তবে আমার এই যেহেতু খালি নেই, এর একটা মিল মির্জে করি করাম, হয় পরে দিয়া না হইলে আগে দিয়া, যেমনি ওকে একটা মিলকরণ লাগবো। জনাব জাহাঙ্গীর সাহেব সামনের বছর সব পোস্টার করে, মার হাবা কয় না রে। 2 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর মাইকার ভাড়াটা আমি দিয়া দিতাম চাই। কি নাম? শাহজালাল। দাঁড়াও, আমার আদরের শাহজালাল, কলজার টুকরা শাহজালাল রে, সৌদি আরব থাহে রে। শাহজালাল কোন জায়গা?
দাম্মাম, আল কাসিম। হ্যাঁ, সৌদি আরবের আল কাসিমে থাকে আমার আদরের কি নাম, জনাব মোহাম্মদ শাহজালাল। আমার আদরের শাহজালাল সৌদি আরব দাম্মামে থাকে। সামনের বছর মাইকের ভাড়া দে, মার হাবা কয় না, তাহলে দেখছেন কারবার আমরা ঘোরাইলাইতে আছি। আপনার ফুস্টার হইয়া গেছে গাড়ি, আমরার মাইকেরও লাইন হইয়া লাইছে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আন্দাইরও আরতাম পারি না, আন্দাইর দেখলে ডর করে। অন্ধকার কবরে কেমনে থাহাম, আমিও কই আসলেও কেমনে থাকবা। অন্ধকার কবর যেন জান্নাতের আলো দিয়া আলোকিত হয়ে যায়। 3 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি দেব সামনের বছর লাইটের ভাড়া। লাইটের ভাড়াটা সুন্দর করে ওই রাস্তার মধ্যে সহ লাইট লাগাইতে হইব। সেগুলো দিয়ে পশ্চিম দিকে ফারুয়ার দিকে লয়ে যেতে হইব, ফুবি দিয়া পশ্চিম দিয়া যেতে হইব ওই মেথিরাফের মসজিদ পর্যন্ত, হ্যান দিয়া ওই বাজারের ভিতরে দিয়া সেগুলো দিয়া ওই মিয়াজিবাড়ি মসজিদ পর্যন্ত, আপনি তো সব চিনে নেই। আর উত্তর দিয়া ওই যে ইয়া ব্রিজ পর্যন্ত, বন্ডারপুরের ব্রিজ পর্যন্ত একটা সারা ভাড়া লাগাই লইতে হইব। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, একটা লোক আমারে মিলাই দাও লাইটের ভাড়া। হাজারো জনতার মাঝে এই পশ্চিম সিংড়া এত মানুষ ভালোবাসেন, লাইটের টেহারা দিবেন নাই একজন পারতেন না? কয়টা টিউবের ভাড়া, কয়টা ভাড়া কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ টিউব লাইটটা আমি দিয়া দেন, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। ভাড়া দিবেন, ভাড়া বেশি টেহা লাগতো না, মরিচাবাতি টরিচাবাতি দরকার নাই। আমরা টিউব লাগাই দেব রাস্তার মধ্যে, মানুষ যেন সুন্দর করে দেখতে শুনে আইতে পারে। আসেননি একজন? মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ। বাড়ি কোথায়? পশ্চিম সিং। কুটবাড়ি। বিয়া করছেন পশ্চিম সিং? কেমন বালা জামাই পড়ছে। মোহাম্মদ নুরুল ইসলাম, কোটবাড়ি নিবাসী, বিয়া করছে পশ্চিম সিং। মাশাআল্লাহ, ভালো জামাই পাইছি আমরা। মাইসে হোর বাইতে নে, নুরুল ইসলামে হোর বাইতে, ভালো জামাই পড়ছে মাশাআল্লাহ। মোহাম্মদ নুরুল ইসলাম সামনের বছর লাইটের ভাড়া দিয়া, তাহলে কি হলো? হন পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল। একজন লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি ইনশাল্লাহ 20টা ব্যানার দিয়া দেব মাহফিলের নামে। 20টা ব্যানার একবারে কোম্পানিগঞ্জ থেকে ক্যান্টনমেন্ট ভিতরে দিয়া অকেরা লাইটটার বাজার হইয়া, আমরা হেগুল দিয়া নিমসার দিয়ে গাবাড়ি চড়িয়া ব্যানার, হেগুল দিয়ে আবার মন্নারপুর হইয়া একবারে 1200 মোহন, আপনি তো চিনে নেবি সুন্দর করে। ও শাহজালাল না ইয়া দিবা কইলা মাই ব্যানারও দিয়া লেবা। তুমি এটি কি শুরু করছো? মন ভালো। মোহাম্মদ শাহজালালে রে, শাহজালাল না? মোহাম্মদ শাহজালালে একবার মাইক দিব কইছে, আবার অহন কয় 20টা ব্যান। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইট হয়ে গেছে, ব্যানার হয়ে গেছে, নিচের বিছানাডি ওগলাডি হুজুর আমি দিয়া দিতে চাই। বোয়ার যে বিছনাডি ওগলাডি কয়টা ভাড়া লাগবো? আসেননি একজন? আচ্ছা, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি মায়া লাগাই দাও, আল্লাহ মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও। মুশতাক ফয়েজির হাত পশ্চিম সিং থেকে খালি যাবে না গো আল্লাহ। তারা আমারে যে কি কলজা দিয়া মায়া করে তুমি তো আল্লাহ জানো। আজ কতটা বছর এই এলাকাত মাহফিল করি, 34টা বছর। কে আছো একজন লাভ দিয়া দাঁড়াও, আমার কলজার টুকরা একটা যুবক লাভ দিয়া খাড়া যে হুজুর ইনশাআল্লাহ আমি এই সুহেলে পশ্চিম সিং নিবাসী, আমার আদরের সুহেলে দাম্মাম ব্যবসা, দাম্মাম ধান ব্যবসা, আলু ব্যবসা করে। ও সুহেলে কো ও সুহেলে ইনশাল্লাহ সামনে বছর ওরা দিয়ে নেবে। আমরা আদরের সুহেলে, আমার কলজার টুকরা সুহেলে, ধান ব্যবসা, আলু ব্যবসা, ব্যবসার ভিতরে বরকত দাও। এই মানুষগুলারে বসার ব্যবস্থা করবে, জান্নাতে তুমি তারে বিছানার ব্যবস্থা কইরা দিও।
মাশাআল্লাহ গেলেছি আমরা স্টেজের ব্যানারটা এটা কোনো ব্যানারে হইছে না, সুন্দর কইরা আমার লোকে আগে আলাপ করন লাগবো। এই সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। আমি যেই প্রেসেরতে কাজ করাই এই প্রেসের ঠিকানা আপনারে দিয়া দেবে। লেটেস্ট ডিজাইন, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেওয়া হবে। একজন লাভ দিয়া দাঁড়াও, স্টেজের একটা বড় ব্যানার আমি হুজুর দিয়া দিতে চাই। একটা ব্যানার, স্টেজের ব্যানার তাজুলে দিবা। আমরা তাজুলে আজ অনেক মেহনত করছে রে। কংসনগরের বাজারও মোবাইল দোকান রে, তে অনেক দোয়া জলইয়া গেছে গাড়ি। দোয়া চাইকে দোয়া পায়কে, তাজুলে দোয়া চাইছে না, আল্লাহ তারে ডাইল্লা দিছে তার মেহনতের লাগিয়া। তাজুলে একটা ব্যানার দিব সুন্দর করে বড়, মার হাবা কয় না রে। মাহফিলের 1 মাস আগে কংসনগর বাজারে একটা গেট দিতে হবে মাহফিলের নামে। কে আছে একজন লাভ দিয়া দাঁড়াও, কংসনগর বাজারের ব্যবসায়ী, যে হুজুর দোয়া করে দেন মাসখানেক আগে আমি গেটটা কইরা দেব ইনশাআল্লাহ। আছেন একজন? আমরা মিজানে করব, আপনি দিবেন। সিলেট বাড়ি এবার পয়সা দিব, মানে টেহা পাড়াইব। আর আপনারা যারা মাহফিল কমিটি আছেন তারা 1 মাস আগে 2টা ব্যানার কইরা গেটটা লাগাই দিবেন। মোহাম্মদ খুরশেদ আলম সিলেট থেকে আইছে, হুজুরের ভক্ত। মোহাম্মদ খুরশেদ আলম হুজুরের ভক্ত, সিলেট নিবাসী। মোবাইল নাম্বারটা আপনি দিয়া যাইয়েন, তো হইলে আপনি বিকাশে টেহা পাড়াই দিবেন। গেটে যত লাগে পারতেন না, বিকাশে টেহা ইয়ে নি আপনারা করতে আইব। মাশাআল্লাহ বলেন মারহাবা। এই সিলেটের টেহা বাড়াইব, ইনু সদাগরে গেট অর্ডার দিয়া লাইব, আর প্রেসের একবারে ব্যানার বানাই লাইব। আর একটা লোক দাঁড়াও, দেবিদ্যার একটা গেট করা লাগবে মাহফিলের নামে। একটা লোক দাঁড়াও, মন ভরে দোয়া করে দেব। প্রাণ সর্বনাশ, তারে যাতা দিয়ে হতাইলা। সাদা পাঞ্জাবি সাদা পায়জামা বর্ষ, এখন আমরা দোয়া করব বাবা। আর একটু এই দেবিদ্যার একটা গেট হইব, কে পারবেন? আল্লাহ আল্লাহ সাইয়ালাইছি আল্লাহ, এই আর ফিরত যাইতো না। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কনা আমি রাই। একজন দেবিদ্যার একটা গেট কয় টেহা লাগবো? একজনের টেহা দিবেন, ডেকোরেটারের তারা গেট করে লাগবো। আপনি কোনো গিয়া গাতা করুন লাগতো না। এই কোম্পানি কংসনগর বাজারের ব্যবসায়ীরা কো একজনের গেট করে দিতেন পারতেন না? মিজানে কো, মিজান মিষ্টি ব্যবসায়ী মিজান, মিজানের তো হ্যাঁ দোহান আছে দেবিদ্যা কো, মিজানে কো হ না যাইব কে তো মিজানে পারতো না। আছেন একজন? আর একটা গেট দেবিদ্যার বাজারও কইরা দিবেন। থাক মিজানে নাই যখন হেবেটার জিম্মা নিব কারা। এখন আসেননি একজন যে হুজুর ইনশাল্লাহ আমি একটা গেট কইরা দেন। না না, আপনি আপনার লাইন করতেছি দাঁড়া। আসেননি একজন? এই একটা গেট কই, এই তোমার সাল্লাহ দাঁড়াও বেড়াইতার মুসলমানের ফুতাই বইয়া রয়েছে দুগ্ধ ডিব্বা যেমন কি নাম বাড়ি কো কাশি সাহেব। মাশাআল্লাহ, তো তোমার হেগুলদার সাহেবে কাচি সাহেব নিবাসী জাহাঙ্গীরে রে। সামনের বছর মাহফিল দেবিদ্যার একটা গেট কাচি সারের জাহাঙ্গীর লেখার মোবাইল নাম্বার। জাহাঙ্গীর ওই মোবাইল নাম্বারটা দেওয়া যায় এখনো? হ্যাঁ এখনো চিনে? মাশাআল্লাহ, কংসনগর বাজারও ব্যবসা করে। আমরা জাহাঙ্গীরে তে দিয়া লাগবো একটা দেবিদ্যার। মার হাবা কয় না রে? এই তো আমরা কি দাঁড়াইলো রাজাল? পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল, ব্যানার হয়ে গেল, গেট হয়ে গেল, বিছানা হয়ে গেল, আর তারপরে মাশাআল্লাহ স্টেজ ব্যানার হয়ে মার হাবা কয় না রে? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এই বছর আর আগাইলাম না, মোটামুটি সামনের বছর একটা মাতাল করে দিলাম। আর তাবারুকের যে ব্যবস্থা, তাবারুক কি আছে? এইবার নাই, এইবার তাবারুক ইনশাল্লাহ সামনে ব্যবস্থা করব। এটা ইউনুস সওদাগর সাবরে দায়িত্ব দিয়া গেলাম। এবার বুঝ কইরা, আরে আমার মনির ভুইয়া নাই রে,
আজ যদি আমার মনির বুইয়া থাকতো রে, পাগলের মতো দৌড়াইতো রে। আমার মনির বুইয়া রে, কই যারা বড় আমার লাগা মায়া আসিল রে। খালি যদি শুনছে আমি কংসনগর দিয়া কোম্পানিগঞ্জ যায়াম, এবার আইয়া কোম্পানিগঞ্জ কংসনগর আইয়া বইয়া থাকতো। ইনু সৌদাগর রান্না বয়াই রাখতো, মিজান রান্না বয়াই রাখতো ফুলকলি মিষ্টি দোকানের ভিতরে। হুজুরে আইব, ডাব ডুব কাটটা কি একটা আয়োজন করে রাখতো। ও মাওলা রাব্বে করিম, মনির ভুইয়ার কবরটা জান্নাত বানাও, এই দরবারটারে কবুল করো। সবাই মহব্বতের সাথে নামাজের মতো বসো। এতক্ষণ আমি কাউকে কিচ্ছু বলি নাই। যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু দয়া করে বসো। একটা মিনিটের লেগে বনো, বন ভাই। আইটেন না, আইটেন না, আইটেন না। এতক্ষণ ধরে মেহনত করছেন, আইটেন না। দোয়াটা লইয়া যান আব্বা, দোয়াটা লইয়া যান। আহা, কথা শুনে না রে। এই আটতে আছে বেড়া পাঞ্জাবি গাও দিয়া বাইলুম বাইলুম করে কি করতে আছে বেড়ায়। দোয়াটা নিত না, দোয়া নিত না রে। এই ওই দেখেন যে বইয়ালা, এই তাজো একটা লোক এখন দাঁড়াই থাকতে পারবে না। এই সবাই বসো বাবা, সবাই বসো, এখন দোয়া হবে। সবাই বসেন, এখন দোয়া হবে ইনশাল্লাহ। আই ওটা ওটি করবা না। স্টেজ কি মানে প্যান্ডেল না, না এটা বড় জিনিস। যেটা আমি কইছি অনেক রহমত আল্লাহ দিছে না, জানি না ওইলে আল্লাহ এবার সারা বেড়া আলহামদুলিল্লাহ কর জোরে। এটা শুরু হয় না, সামনের বছর আরো ইনশাল্লাহ। মার হাবা কর না কেন? আমরা সবাই মিল্লা জিল্লা একটা দোয়ার বাজারটা ঠিক রাহর। হ্যাঁ দেখছেন নি কুদুর কইছি পরে আল্লাহ তো মিলাই দিছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ কর না কেন? মাহফিলের আরো খরচ আছে। একটা জিনিস আমার মনে নাই রে। আচ্ছা আমরা এখন অটো চালাই কার একজন দাঁড়াও, মাইকিং জৈব অটো দিয়া একদিন অটো তুমি ফ্রি চালাই দিবা। কে আছো একজন দাঁড়াও, একটা অটো ড্রাইভার। আল্লাহ 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 আল্লাহ, আমরা একটা অটো ড্রাইভার লাগবো। আল্লাহ নাই, এখন অটো ড্রাইভার নাই, নাই। আরে অটো চালাইন না আসেনি আমরা ফারমানি একজন 2 দিন অটো দিয়া মাইকিং হইব। আচ্ছা অটো ড্রাইভার না থাকলে যে হুজুর একদিনের অটো ভাড়াটা আমি দিয়া দেন, এরকম একজন দাঁড়ান। ওই যে মাশাআল্লাহ দাঁড়ান, কি নাম? সফিউল্লাহ, গোবিন্দপুর নিবাসী সফিউল্লাহ। একদিনের অটো ভাড়া দিয়ে দিব, বসেন। থ্যাংক ইউ। আরেকজনের অটো ভাড়া, আরেকদিনের অটো ভাড়া একজন দাঁড়াও কংসনগর বাজারে। হ্যাঁ মাশাআল্লাহ। ওই সফিউল্লাহ কি দুদিন দিতেন সা না? আপনি একদিনে দেন, আরেকজন পাইছি আমরা। হ্যাঁ কি নাম? আরে নাম কও না। ববিন বুইয়া, ববিন বুইয়া। আরেকজনের অটো ভাড়া পশ্চিম সিং। তো 2 জনের 2 দিনের অটো ভাড়া দিব। এই সুন্দর করে ভিতরে অটো দিয়া মাইকিং আর মোবাইলের প্রচারণা আমরা আলাউদ্দিনে করে। এটা ওই অটো ভাড়া তো খাইয়ে এলাইছ, সুতরাং ওই আলাউদ্দিনটা তোমরা খাওয়াই আন দুপুরে। হ্যাঁ আলাউ খাওয়াইব, তোমার খাওয়াইব না? খাইও তুমি, খাইও তুমি। না না, আলাউদ্দিনে খানার পাগল না রে। সবাই নামাজের মতো করে বসেন। একটা লোক এদিক সেদিক থাকেন না। আমার মায়েরা বোনেরা যারা আছেন ফিরসাব ভাই, তারা বইয়ালাম এখন তো বইব, দোয়া হইব। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়তে হবে না আওয়াজ করে, সবাই আমার সাথে গলা ছেড়ে দিয়ে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। শুনেন, একটা কথা বাকি রয়েছে আমার, কথাটা বেশি কিচ্ছু না। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে আপনারা জানেন চাচারে আমি নিস্তাম দোয়ার লাগিয়া। এবার আর দাদায় দোয়া করলে দোয়া কবুল, এটা তো আমার মনে রয়েছে। সেই রক্ত এবার শরীরটার ভিতরে এবার নিস্তাম আমার দরবার দেখাইতাম। শ্যামলে আমার স্বাস্থ্য ভাইয়ে এবারে লইয়া গেছে। ইয়াসের এবার একটা দোয়া করছে, আমার চোখে পানি আইয়া পড়ছে। এবারে দেখে আইছে, নিজে অনুদানও দিছে। আমি যে একটা বড় মসজিদের কাম ধরছি, শুনছেন নি আপনারা? 30 কোটি টাকা বাজেট, 30 কোটি টাকা মসজিদ। একতলার ছাদ হয়ে গেছে। 5 কোটি 3 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়েছে। আজকে হিসাব মিলাইলাম 5 কোটি 3 লক্ষ টাকা। একতলার ছাদ হয়েছে, দোতলার সেন্টারিং হয়েছে। ছাদের কাজ এই কয়েকদিনের ভিতরে শুরু হবে। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। মার হাবা কন্যা কেন?
আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি নিজে এত ধনী মানুষ না, গরিব মানুষ। আমি 25 লাখ টাকা দিয়া, 1 বছরের পুরা কামাই 25 লাখ দিয়া আমি মসজিদের কাম ধরছি। এখন পর্যন্ত কত জাতের মানুষে যে এখন টেহা দিছে আমি নিজের চোখে দেখছি। হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে সময় সদাগর সাহ হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে কয় কি তার হেন কয় আপনার ফিরসা বুজুরে মসজিদ করতে আছে। কয় প্রত্যেক দিনে তো ভিক্ষা করি, গরিব মানুষ, আমি তার প্রত্যেক দিন দিতাম পারতাম না। আজ যা পাইছি সব দিয়ে মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতাম না? রাইতের 2:30 আমি মাহফিল শেষ কইরা আমি গেছি, গিয়া সেরা ওই মসজিদের ছাদে উঠে কান দি, আল্লাহ কবে যে এই মসজিদ আমার শেষ হইব, কোন দিন আমি মরে যাই, এই মসজিদ কেড়ায় শেষ করবো, কোটি কোটি টাকার কাজ। আমি কান দিই, এমন টাইমে দেখি ওই ছাদেরতে দেখতে আছি সিএনজিওলা গ্যাস আনতে যাইতে আছে, সিএনজি খেলা করাইয়া দান বাক্সর ভিতরে রাইতের 2:30টার সময় টেহা দিতে আছে। সুবহানাল্লাহ কইতাম না? আমার দেখা চোখে পানি চলে আসছে। আরে এখনো আল্লাহ করায় রে, মানুষ আছে রে, এখনো মানুষ করে। কারণ আল্লাহ নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বিলে জান্নাতও তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ, ঘুমাইতাম গেলে আমি স্বপ্নে মসজিদ দেখি, আমি খাইতাম গেলে আমার চোখের সামনে আমার মসজিদরা বাইয়া উঠে, আমার খালি মসজিদ আর মসজিদ। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, মন থেকে দোয়া করি। আপনার কাছে কোনোদিন আমি আতফাচ্ছি না। নাগাই শরীফ হিসাবে আতনাফাতুন্না ফিসাব আতফাইত্যা মানুষ তেহানে অন্য মানুষ নাগাই শরীফ হিসাব না ইনশাল্লাহ। কোনোদিন কোনো ভক্ত বুড়িদেরতে ইশারা ইঙ্গিতে টেহানিছি কেউ বলতে পারবে না। পারলে দিছি, এই বন্যার সময় চেষ্টা করছি, করোনার সময় চেষ্টা করছি। 15 দিন আমি এই বন্যার সময় আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি সবার ঘরে ঘরে এই ফানি ভাঙ্গা ভাঙ্গা গিয়াসেরা টেহা দিয়েছি। আমার এই মসজিদরার লাগিয়া এখনো কংসনগর বাজারের অনেক ব্যবসায়ীরা আছেন। আপনারা যদি পারেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এই মসজিদরার লাগিয়া 1000 টাকা দিতাম চাই, 500টা টাকা দিতাম চাই, কেউ যদি দেন আমি খুব খুশি হইয়া দোয়া করে দেব, খুব খুশি হইয়া দোয়া করে। হ্যাঁ ঠিক আছে, দেন। হ্যাঁ মাহফিলে, হ্যাঁ রাসেল আমার এটা চাচার কাছে না। কই শাহজালাল কই দাও? শাহজালালে আমার মসজিদে 1000 টাকা দিছে। তারপরে কেডা? রাসেলে দিছে 500 মসজিদ। আল্লাহ আমার এই মসজিদরার লাগিয়া, হ্যাঁ মাশাআল্লাহ, আমার মুরিদ, আমার এই সিংহারি খোলা বাড়ি আমার মুরিদ। এটা কি করলেন? টাকা লাগবে না ভাই, থাক দোয়া করেন, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আমি কি আপনাদের উঠতেন কইছি? পারলে দিবেন, না পারলে নাই। এটা নিয়ে উঠাউঠির তো দরকার নাই। যারা পারেন বিসমিল্লাহ বলে একটু শরীক থাকেন, না পারলে নাই আলহামদুলিল্লাহ। উঠার দরকার কি ভাই? উঠতে বলছি কাউরে? একটা লোকও দয়া করে উঠছেন না। পারলে দেন, না পারলে না। এই আমার ছেলেরা আসতেছে, তাজু একটু ভিতরে যান, তাজুল ইসলাম একটু ভিতরে যান। আমাদের যারা ইউটিউবাররা আছো তোমরা বিসমিল্লাহ বলে একটু জাহালাল যান। যারা পারেন 100, 200, 10, 20 পারলে দেন, না পারলে নাই। কিন্তু উঠতেন না, দয়া করে উঠতেন না। সবাই মিলে আমরা দোয়া করি, আমার সাথে পড়েন, আর যে পারেন দেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। এখন দোয়া হবে। কিছু বলছি, যারা আপনারা যা দেবেন নাম লেখাইছেন এখানে এসে নাম্বারগুলো দেওয়া যায়। একটু কথা বলবেন না। এখন দোয়া হবে, সবাই দোয়াতে শরীক হন। চাচাও দোয়ার প্রার্থী, একবারে অসুস্থ হইয়া আমি তো শূন্য ভয় পেয়ে গেছি, বিছনায় পড়ে গেছিল। আল্লাহ যাও কাইন্ডা স্টেজও বয়াইছে। সবাই দোয়াতে শরীক হন, পুরুষ মহিলা, দোকানপাটে রাস্তাঘাটে যারা আছেন। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও মাওলা রব্বে করিম তোমার ওলির দরবারে বসে হাত বাড়াইলাম গো মাওলা মাওলা রব্বে করিম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গুনাহ করব না হাতের গুনাহ মাফ চাই পায়ের গুনাহ মাফ চাই চোখের গুনাহ মাফ চাই মুখের গুনাহ মাফ চাই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই এই জীবনে আমরা আর গুনাহ করব না আয় আল্লাহ তাআলা ও মাওলা ও রব্বে করিম তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আয় আল্লাহ এই মুহূর্তে আমি গুনাহগারের সাথে যারা হাত বাড়াইল সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও যার যত অভাব আছে দূর করে দাও যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও আমাদের সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও ৭০,০০০ লুমকূপের গোড়ায় গোড়ায় যারা দৌড়ে দৌড়ে হাজির হলো গো মাওলা সবার জীবনের করে দাও বর্তমান পীর সাহেব হুজুর আমার চাচা যান আয় আল্লাহ অসুস্থ হয়ে পড়ে গেছে গো মাওলা আয় আল্লাহ আমি তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আয় আল্লাহ তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও আয় আল্লাহ তাআলা মনের ভিতরে যত নেক আশা আছে পূরণ করে দাও মাওলা রব্বে করিম ও মাওলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমার মা বোনেরা যারা হাত বাড়াইল আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও আয় আল্লাহ তাআলা ও মাওলা রব্বে করিম যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও এই মাহফিলের জন্য টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল পরামর্শ দিল মাহফিলে হাজির হইল যে যেমন করে মাহফিল সাজাইল কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন ও মাওলা রব্বে করিম আমার ভাই গাউস ভাই আয় আল্লাহ তাআলা আসতে পারে নাই মাহবুদ মাহফিলে আসতে পারে নাই মনটা মাহফিলে পড়ে আছে গো মাওলা তুমি আল্লাহ সামনের বছর মাহফিলে সুন্দরভাবে সহি সালামতে আসবার তৌফিক দান করে দাও চাচা জানের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও এই প্রতিষ্ঠিত মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও যত চাহিদা আছে পূরণ করে দাও ও মাওলা রব্বে করিম সবাইকে তোমার কুদরতি হাতে উঠাই দিলাম আমার কলিজার টুকরারা সবাইকে দ্বীনের খাদেম বানাইয়া দিও এই এলাকার মানুষগুলোর উপরে রহমত আর বরকত নাজিল করে দিও এই এলাকার মাটির নিচে এই মাহফিলের উসিলায় কবর দেশে আর আযাব রাইখো না পীর সাহেব কেবলার আল্লাহ পাক রুহে পৌঁছিয়ে দাও ওনাদের রুহানি নেক দোয়া আমাদেরকে নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন আমরা সবাই তোমার কুদরতি হাতে সফরদ হয়ে গেলাম তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও আয় আল্লাহ তাআলা ও মাওলা রব্বে করিম সামনের বছর আরো সুন্দর করে সুন্দর পরিসরে এই মাহফিলটাকে ইন্তজাম বিল খায়ের করে দিও রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার আমিন আমিন আমিন।
সব কিছুর মতো পাইলাম, তোমার মতো পাইলাম না। মহব্বতের সাথে নতুন করে আবার জানাইয়া দাও লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা